আর কখনো দেখা হবে না মেঘ, সুখে থেকো। তোমাকে আর কোনো দিন আমি ঘৃণা করব না রুমি। বলো লোকমান। স্যার, ওসি সাহেবরা পুলিশ নিয়ে অপেক্ষা করছে রুমিদের জন্য। হ্যাঁ, তো সবসময়ই করে। না না স্যার, এবারের ব্যাপারটা একটু অন্যরকম। ওসির কাছে নাকি পাকা ইনফরমেশন আছে। চিন্তা করো না লোকমান, রুমি যখন আছে তখন কোনো সমস্যা হবে না। লাইসেন্স আছে জানি, তবে যে জিনিসের লাইসেন্স নেই সেই জিনিস সহ আপনাকে আমি আটকাবো আজ। মামুন, ওসি সাহেব যা যা দেখতে চায় ওনাকে দেখ। সবকিছু দেখার দরকার নেই, শুধু নোংরটা তো। জানো, হাকিম ভাই না এত মজা করে কথা বলতে পারে। কোথায় যাচ্ছ? বন্দরে। রুমি এবার কিভাবে ওসিকে বোকা বানায় সেটা একটু দেখে আসি। এবার এটা তো অনেক বড় চালাক। রুমি কি পারবে সামলাতে? পারবে পারবে। পারলেই ভালো, নয়তো পার্টনারদের কাছে আমাদের মুখ দেখানোর উপায় থাকবে না। আচ্ছা, চৈতি কোথায়? কি আপা, আপনার ভুল হয়েছে। কি ভুল? আপনি এরকম করেছেন, এরকম হবে। সত্যি কি আমি এমন ভুল করেছি? হ্যাঁ, আসলে আমি একটা অন্য জিনিস চিন্তা করছিলাম তো, তাই ভুল হয়ে গেছে। আপনি কার কথা ভাবছেন আমরা সবাই জানি। আমরাও জানি। কার কথা? আচ্ছা, এত বুঝতে হবে না, যাও খেলতে যাও। যাও, আজকে ছুটি। তুমি শিওর? শিওর স্যার, নোংরের সাথে কিছু বাধা নেই। আমরা ডুবুরিও নামিয়েছিলাম, বোটের তলাতে কিছু পাইনি স্যার। ওসি সাহেব, আপনি চাইলে বোটের উপরে আকাশটাও চেক করতে পারেন, কিচ্ছুই পাবেন না। আমি আপনাকে একদিন ঠিকই আটকাবো রুমি। যেদিন আটকাতে পারবেন
সেদিন আপনার সাথে আমি সানন্দে যাব ওসি সাহেব। কি ওসি সাহেব, এবারও তো কিছু পেলেন না। শুধু শুধু সম্মানিত ব্যবসায়ীদের ডিস্টার্ব না করে আসল ক্রিমিনালদের ধরার চেষ্টা করুন। পরামর্শটা আমার মনে থাকবে আজিম সাহেব। তাহলে আমাদের একটু একা থাকতে দিন, আমরা একটু ব্যবসায়িক আলাপ করি। নাকি ব্যবসায়িক আলাপ করো আইনের চোখে অপরাধ? এই চলো সবাই। এই ওসি এত সহজে আমাদের পিছা ছাড়বে না। তোমাকে ধরতেও পারবে না, কম তো আর দেখলাম না। তা রুমি, মালগুলি কোথায় রেখেছো? পুলিশকে তো দেখলাম ট্রলারটা তন্ন তন্ন করে খোঁজ করলে। ডুবুরি? আচ্ছা ঠিক আছে, ওদেরকে দেখে রাখুন, আমরা আসছি। আব্বু, পুলিশ ডুবুরি নামিয়ে শুধু বোটের নিচেটাই দেখেছে, পুরো নদী না। আচ্ছা আব্বু, তুমি তপু ভাই আর আবির ভাইকে দেখেছো? আমার মনে হয় রুমি ওদেরকে ডুবুরির পোশাক পরিয়ে মাল সহ নদীতে নামিয়ে দিয়েছে। তীরে ফেরার আগে আমি ওদের দুজনকে নামিয়ে দিয়েছি। দেখেছো লোকমান, তোমাকে শুধু শুধু সরিয়ে বন্দরের দায়িত্ব আমি রুমিকে দেইনি। ওরা পৌঁছালে মালগুলো 3 নম্বর গোডাউনে নেওয়ার ব্যবস্থা করেন। কিন্তু মালগুলো তো 2 নম্বর গোডাউনে নেওয়ার কথা। হ্যাঁ রুমি, 2 নম্বর গোডাউনটা তো অনেক সেফ। এখন আমার কাছে সেটা মনে হচ্ছে না স্যার। রুমি যেটা বলছে সেটাই করা ভালো হবে আব্বু। ওরা যেভাবে বলছে সেভাবেই করো লোকমান। ভাগ্যিস তুই পুলিশ হসনি, পুলিশ হলে তো আমাদের ব্যবসা লাটে উঠতো। আজকে তোমার এই সাকসেসের জন্য একটা গ্র্যান্ড পার্টি হবে রুমে। তোমাকে নিরাপদ দেখে যে কি স্বস্তি লাগছে। আসলে সকাল থেকেই মনটা কেমন কেমন করছিল। জানতাম ওরা তোমার কিছুই করতে পারবে না, তবুও কি এত চিন্তা করছো বলো তো? ডকেও দেখলাম মুখ গোমরা, এখানেও তাই। আরে বাবা, পুলিশ তো আর তোমাদের ধরতে পারেনি। একটা জিনিস তুমি খেয়াল করনি চৈতি, পুলিশ বারবার সেখানে চেক করছে যেখানে আমি প্রথমবার মালগুলো রাখার প্ল্যান করে রাখি। কিন্তু কোনো বাড়ি ওরা মালগুলো পায় না। পায় না, কারণ আমি প্রতিবারই শেষ মুহূর্তে আমার প্ল্যানটা চেঞ্জ করে ফেলি। প্ল্যান বি? ইয়েস, প্ল্যান বি। কিন্তু আবার কথা হচ্ছে, পুলিশ জানছে কিভাবে যে আমি প্রথমে মালগুলো কোথায় রাখার প্ল্যান করছি বা মালগুলো রাখতে যাচ্ছি? তার মানে তুমি বলতে চাচ্ছ আমাদের ভেতরের কেউ পুলিশকে খবরটা দিচ্ছে? ইয়েস। কে? তুমি। মানে? যে পুলিশকে খবর দিচ্ছে সে তো আমার প্ল্যান এর খবর দিচ্ছে, কিন্তু তুমি তো আমার প্ল্যান বিও বুঝে গেছো। তাই বল, সেটা তো আমি বুঝি, কারণ আমি তোমার মনটাকে খুব ভালো মতন বুঝতে পারি। তাই কি বিশ্বাস হলো না তো? আচ্ছা, আগে তুমি বস্তিতে আমার সাথে চলো, তাহলে তুমি প্রমাণ পেয়ে যাবে যে আমি তোমার মনটা কত ভালো মতন বুঝতে পারি। কি হচ্ছে সেটা তো এখন বলা যাবে না, সারপ্রাইজ। কি হলো? চৈতি, তুমি একটু বস্তিতে যাও, আমি একটু পরে আসছি। মানে? এই চালান ধরা পড়লে আমরা সবাই পথে বসতাম,
রুমি যখন আসছে তখন কোনো চিন্তা নেই। পুলিশ কিন্তু এবার খুব উঠে বেড়ে লেগেছে। ওসি ফোরাত কিন্তু এবার থামবে না। আপনি মালগুলো ঠিক মতো রেখেছেন তো? ওইসব নিয়ে আপনাদের ভাবতে হবে না, রুমি সব সামলাবে। আপনারা আপনাদের অংশটা সময় মতো পেয়ে যাবেন। মামুন, মামুন, আচ্ছা ভাই, পানির নিচে কেমন? অনেক বড় বড় মাছ না? আচ্ছা ঠিক আছে, একদিন যাস আমাদের সাথে। হ্যাঁ, উদাউদি ভয় দেখান। জানেন না আমি সাঁতার পারি না। তাইলে তুই নদীতে যাস কোন সাহসে? আরে তখন তো ভাই থাকে। ভাই যখন নদীর তলায় যাইবো না, সেই দিন তো আমার স্যার তোরে ডাকে না? স্যার ডাকে। দেখছিস তুমি না থাকলে ওরা আমাদের সাথে কেমন আচরণ করে? বিষয়টা নিয়ে রুমির সাথে কথা বলতে হবে। আচ্ছা, রুমি এখন আসছে না কেন? রুমিকে ফোন করেছিলে? মানে স্যার করতেছি। এক্ষুনি করো। শোনো, একটা চোখ সব সময় আমার দিকে রাখবে। গাধার বাচ্চা একটা। কে গাধা আর কে ঘোড়া এটা আমি সবচেয়ে ভালো জানি। রুকমান, তুমি যাও, গিয়ে দেখো এ নিয়ে আসতেছে না কেন। জি স্যার। আসলেই দেখতে পেতে। আজ কেমন সেজেছি? যতই সাজো তাতে কোনো লাভ হবে না। আর আজিম ওসব দেখবে বলে তো আমার মনে হয় না। সে বয়সও আজিমের নেই। কেন যে তুমি আজিমকে বিয়ে করলে? যা দেখার আমি ঠিকই দেখেছি, বরঞ্চ তুমি কিছু দেখতে পাচ্ছ না। কি দেখতে পাচ্ছি না? আজিমের সম্পত্তি। ওসব আমি ঠিকই দেখেছি। আজিমে তো সম্পত্তি থেকে তোমার কি লাভ? সবই তো পাবে ওই চৈতি। তারপর আবার জুটেছে রুমি নামের ওই ছোড়াটা। আজিম তোকে ছাড়া ইদানিং কিছু চোখেই দেখে না। ওর তো আবার চৈতির সাথে গলায় গলায় খাতির। দেখবে শেষ পর্যন্ত সবকিছু ওরা দুজনেই পাবে। তুমি বড়দের একটা বাড়ি আর কিছু মাসোহারা পাবে। সময় হলেই দেখতে পাবে কে কি পায়। আচ্ছা এখন রাখছি, তবে একদিন সময় করে এসো। আজকে আসলে অবশ্য বেশি ভালো হতো। যেতে তো চেয়েছিলাম। শোনো এখন রাখছি, কে জন এসেছে। কে? আরে বাবা, আমার ফোনও তো ধরছে না। আমি জানি না, আমাকে বললো যে কাজ আছে, তাই মাঝ রাস্তায় নেমে গেল। এখন আর কোনো খবর নেই। এই তো এসে গেছে, আমরা কাজ শেষ করেই চলে আসছি। কোথায় গেছিলে? তুমি সারপ্রাইজের কথা বলায় হঠাৎ করে মনে পড়লো যে আমার বিচ্ছু বাহিনীর জন্য কোনো কিছু না হয়নি। আর সাথে সাথেই মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে ছুটলে। ভালো আছো তোমরা? ভালো আছেন? আচ্ছা, তুমি যেন কি সারপ্রাইজের কথা বলছিলে? জোর করে নিয়ে গেল। আমি জিগাইলাম কই যাইতাছে, কইলো রুমি ভাই যাইতে হইছে। এর বদন আর কোনো খোঁজ খবর নাই। এবার আপনারা এর বিচার করেন। রুমির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তুমি গিয়ে থানায় কেস করো। সি সি, এসব কি কইতাছেন আপনি? এর ভিতরে আবার থানা পুলিশ করুম কেন? তাও আবার প্রিন্সিপাল সাহেবের পোলার নামে। আমি কইতাছিলাম তো ওই করা টাকা পয়সা। আঙ্কেল নিন চা। শুধু চা খেলে তো হবে না। ঠিক আছে আন্টি আসুন, আপনিও নিন। আপনি আঙ্কেলের সাথে কথা বলুন, আমি ওনার সাথে কথা বলবো।
নিন, আপনি নিশ্চিন্তে চা খান, আমি ওনার সাথে কথা বলছি। নিন চা নিন। ওহ, আরে এত তাড়াহুড়ো করছেন কেন? ধীরে সুস্থে খান। নিন বিস্কিট নিন। ভাই ভাই, আপনি আমাকে কথা মনে রাখছেন ভাই? দেখো রুমি ভাই তোমাদের জন্য চকলেট নিয়ে এসেছে। এইখানে না, আমার সাথে ওইদিকে যেতে হবে। যা, ওনার সাথে যা। আসো আসো, তাড়াতাড়ি না আসলে কিন্তু চকলেট শেষ হয়ে যাবে। আর তোমার রুমি ভাই বলেছে চকলেট তোমার খুব পছন্দ। চকলেট আমার অনেক পছন্দ। তাই নাকি? তাহলে দেরি করছো কেন? আসো আসো আসো, চলো চলো চলো। আজিম সাহেবের মাইয়া কোনোদিন এই বস্তি তাইবো ভাবি নাই। রুমি ভাই আসার পর থেকে তো যাইতেই চায় না। কাসেম চাচা, এই টাকাটা রাখেন, আপনার এই মাসের খরচ। না থাকলে রাস্তায় বসে ভিক্ষা করতে জরুরি। আপনি কিছু টাকা চেয়েছেন? জি, এটা রাখেন। আলহামদুলিল্লাহ। খালা, এটা আপনার খরচ। নিজের ছেলেই খবর নেয় না, তুমি করতে আইছো, তুমি আমারে দেখে রাখো। আল্লাহ তোমার ভালো রাখো। ধন্যবাদ। ধন্যবাদ কেন? বন্ধুর জন্য এটা করা আমার দায়িত্ব। কিন্তু আমি তো তোমার জন্য কিছুই করতে পারিনি। কেন, কিছু করতে চাও? আমার জন্য একটা কবিতা লিখতে পারবে রুমি? আমি এখন আর কবিতা লিখি না চৈতি। এক সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ মামুন ভাই, আসছি। চলো, পার্টিতে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। চলো চলো। রুমি ভাই, মামুন, এই মামুন, যে ভাই
বারবার দিকে কি দেখছিস? নাম নাম এনে দেখতেছিলাম ভাই আইতেছে না কেন। আসলেই তো রুমির তো এতক্ষণ চলে আসার কথা, আসছে না কেন? ডক্টর তাড়াতাড়ি স্ট্রেচার নিয়ে আসো। ইটস অ্যান ইমার্জেন্সি, কল দ্য ডক্টর প্লিজ। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি। কিরে কি হয়েছে? ভাই হসপিটালে। চল স্যারকে গিয়ে বলি। চল। কি হয়েছে? খেলা বোধহয় শুরু হয়ে গেছে। খেলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 নম্বর গোডাউন খুঁজে পেয়েছি, তোমাকে ধন্যবাদ। এই গোডাউনটা চারদিক থেকে ঘিরে ফেলো। ভাই আমার বোনের কিছু হইব না তো ভাই? না, ওর কিছু হবে না। আরে পোলা, রুমি নিজের শরীরের রক্ত তোর বোনেরে দিছে, এখন জমেও তোর বোনের কাছে আইতে 2 বার ভাববো। তুই ওনাদের সাথে যা, আমি আছি এখানে। আমিও থাকি। জার্নি করে এসেছিস, খাওয়া দাওয়া তো করিসনি। বাসায় যা, খাওয়া দাওয়া কর, লাগলে আবার আসিস। তোমার আর কিছু কইতে হইব না, এই পোলারে আমি দেখে রাখুম। চলো চলো সবাই। রুমি, একটা খারাপ সংবাদ আছে। কি হয়েছে? 3 নম্বর গোডাউন পুলিশ ঘিরে ফেলেছে। আবারও তোমার প্ল্যান বি? তোমার প্ল্যান আমি জানতে চাই না, ওটা আমি ঠিকই বুঝে ফেলবো। তুমি আমাকে একটা কথা বলো, পুলিশ কিভাবে জানলো মালগুলো কোথায় আছে? চৈতি, তুমি ভুলে যাচ্ছ কেন? পুলিশের লোক আছে আমাদের মাঝে। কিন্তু আমাদের দলের সবাই তো জানে না মালগুলো কোথায় রাখা আছে। তার মানিটা কি দাঁড়ায়? তার মানে আমাদের মধ্যে যারা আছে তাদের মধ্যেই কেউ পুলিশের সোর্স, তাই না? কিন্তু জানি তো আমি, তুমি, আব্বু, মামুন ভাই, তপু ভাই, আবির ভাই, আলো। তার মানে সময় হলে সবই জানতে পারবে। আপাতত তুমি একটু এখানে থাকো, জরিনার ব্যাপারে ডাক্তার কি বলে একটু দেখো। আমি একটু ওসি সাহেবকে সারপ্রাইজ দিয়ে আসি। বস, সময় মতো এসেছো। এখন সাংবাদিকরা আসলেই আমার আসল খেলা শুরু করব। আজ আজিম চৌধুরী আর তার ওই ডান হাত রুমির। হ্যালো, ওসি ফরহাদ স্পিকিং। আমি রুমি বলছি, ওসি সাহেব। আপনার সাহস আছে রুমি সাহেব, একথা আমাকে স্বীকার করতেই হবে। এই সময় আপনি আমাকে ফোন করেছেন, বন্দরে আপনাকে আটকাতে পারেনি, কিন্তু এবার কোথায় যাবেন? আর একটু পরে 14 শেখের ওপারে ঢুকবেন, কিন্তু ভয় লাগছে না আপনার? হয়তো আপনি পাবেন ওসি সাহেব। আপনাদের মতো সোকল্ড মাফিয়াদের আমি ভয় পাই না। কি করবেন, মেরে ফেলবেন তো? ছি 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 ছি, ওসি সাহেব আপনি এটা কি বললেন? আমরা কেন আপনাকে মারতে যাব? আর আমরা তো ওই যে কি যেন বললেন, সো কল্ড মাফিয়া। আমরা তো সো কল্ড মাফিয়া না, আমরা হচ্ছি ছোটখাটো ব্যবসায়ী,
ছোটখাটো ব্যবসা করে নিজেদের পেট চালায়। ফণিতা বাদ দিয়ে যা বলতে চান সরাসরি বলেন। ওয়েল, ঠিক আছে, তাহলে সরাসরি কথাটা বলছি। যে আপনাকে গোডাউনের খবরটা দিয়েছে সে মিথ্যা কথা বলেছে। আপনার সাথে বেমানি করেছে। অ্যাকচুয়ালি গোডাউনে কিছু নেই। বাঁচার কোনো পথ না পেয়ে আমাকে ধোকা দিতে চাচ্ছেন, তাই না? কোনো লাভ নেই। আমি আমার সোর্সের উপর ভরসা রাখব। তা রাখেন, তবে আমি বলছিলাম কি, সাংবাদিকরা যাওয়ার আগে একবার গোডাউনে গিয়ে চেক করে নিন যে গোডাউনে মাল আছে কিনা। আপনার কাছে তো সব ডিটেলস আছে, না হলে খামাখা সবার সামনে আপনাকে লজ্জায় পড়ে যেতে হবে। ইউ নো হোয়াট আই এম সেইং। রাখছি। আগেই কইছিলাম ওসিটা একটা ভ্যান্দা, হুদাহুদি রেট দিছে, পাইলো তো কসু। তোরা বস, আমি একটু আসছি। তোমার প্ল্যান বি কিন্তু আমি বুঝে ফেলেছি। ঝড় হবে। তুমি কি ওদেরকে সন্দেহ করছো? আমি কাউকে সন্দেহের বাইরে রাখছি না, তবে আমি জানি ওরা কোনোদিনও আমার সাথে বেইমানি করবে না। একটা কথা জিজ্ঞেস করব? তুমি কিন্তু কখনোই আমাকে বলনি যার জন্য তুমি কবিতা লিখতে তার ঠিক কি হয়েছে। তার নাম ঠিকানা আমি জানতে চাই না, শুধু তার কি হয়েছে এইটুকু আমাকে বলো রুমি। ওই ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য এত কিছু করেছো তুমি? হ্যাঁ, আচ্ছা থাক, বলতে হবে না, আর কখনো জানতেও চাইবো না। ও মরে গেছে। ঝড়টা হলো না তাহলে? এসব এখানে আসলো কি করে? এগুলো স্যার গতকালকে চালানের সাথে এসছে। কি হলো? চৈতি, তুমি একটু বস্তিতে যাও, আমি
একটু পরে আসছি। যা ভাবছি তা যদি সত্যি হয় তাহলে পুলিশ এসে নাম্বার মিলিয়ে এই কার্টুনগুলোকে খুঁজে বের করবে। ও গাড়ি নিয়ে যায়নি কেন? রুমি ভাইদের বাড়িতে যাবার সময় আপু তো কখনোই গাড়ি নেয় না আব্বু। আমি যাই, ওকে নিয়ে আসি। গিয়ে কোনো লাভ হবে না আজগার। শশীর মা এই ঝড় বৃষ্টিতে মেয়েকে কিছুতেই ছাড়বে না। হ্যাঁ ঠিকই বলেছো মা। রহমত ভাই আর আপা ওকে অনেক স্নেহ করে, শুধু শশী যদি... শশী রুমি ভাইকে অনেক ভালোবাসে আব্বু। তাছাড়া ওর বয়সটাও তো কম। ওর বাবা মা জীবনে যতটা বোঝেন শশী তো এখন সেটা বোঝে না। বুঝবে মা, আমার মেঘের মনটা একদিন ঠিকই বুঝবে। কে রে, এই ঝড় বাদলের মধ্যে কে এলো? আমি দেখছি তাই। তুই আবার তোর সেই প্রিয় মানুষটাকে ভেবে কবিতা লিখবি?
ফোন বন্ধ কেন? সকালটা আজ বলেছিল বৃষ্টি হবে, তোমার কথা পড়বে মনে খুব অকারণ। মেঘের ছেলে এক নিমিষে মিলিয়ে যাবে, মেঘের মেয়ে শুনবে না আজ কোনো বারণ। ব্যর্থ সকাল রং হারালো হলুদ ফুলে, খ্যাক শিয়ালের পরিণয়ে বাধা দেয়া, তবু হাওয়ার কাঁপন তোমার এলো চুলে। দেখতে পেলাম আমার এ কোন আজব খেয়াল। রুমি আমার জন্য কবিতা লিখছে। রুমি রুমি ফোন বন্ধ করে রেখেছো কেন? জরিনা তো জানো চৈতি, ছোটবেলায় স্কুলে পড়ার সময় আমি একবার নদীতে ডুবে মরতে বসেছিলাম। আমাকে তখন কে বাঁচিয়েছিল জানো? তপু আর আবির। তারা ভালো সাঁতার কাটতে জানত, আমি সাঁতার কাটতে পারতাম না একদম। পরে ওরাই আমাকে সাঁতার শেখায়। কি হয়েছে রুমি, বলো আমাকে। মামুন খেতে খুব ভালোবাসে, বেশি ওজনের কারণে সে অনেক সময় দেয়াল টপকাতে পারে না। আমি, তপু, আবির আমরা গিয়ে পিকনিকের জন্য মুরগি চুরি করে আনতাম। ক্লাস 7-এ আবির আমাকে খাতা না দেখালে তো আমি অঙ্কে পাসই করতাম না। হঠাৎ এসব বলছো কেন রুমি? কি হয়েছে তোমার, আমাকে খুলে বলো। তোমার এমন মন খারাপ দেখলে আমার কিছু ভালো লাগে না। আমার পাতা ফাঁদে শিকার ধরা পড়েছে চৈতি। কে? রুমি আমাকে বলো কে? জানতাম তোকে ফাঁকি দিতে পারবো না। কেন করলি এমন বেইমানি? তুই সত্যি জানিস না কেন করেছি? আমরা এখানে কি করছি রুমি? কি বলতে চাস? আমরা ড্রাগ স্মাগলিং করছি রুমি, ড্রাগ। আজ 50 কোটি টাকার ড্রাগ ঢুকিয়েছি দেশে। এটা আমাদের কাজ। এটা আমাদের কাজ নয় রুমি। স্মাগলিং তুই মমিসিং করেছিস, কিন্তু কোনোদিন ড্রাগ স্মাগলিং করিসনি। কেন জানিস? কারণ তুই প্রিন্সিপাল রহমত আলীর ছেলে। টাকার প্রয়োজন তুই বুদ্ধি খাটিয়ে মিটিয়েছিস, কিন্তু কারো ক্ষতি হয় এমন কোনো কাজ করিসনি। ওইসব আমি ভুলে গেছি আবির। তুই ভুলিসনি দোস্ত, তুই কিচ্ছু ভুলিসনি। ভুলে গেলে তুই এখানে এসে অসহায় মানুষের পাশে দাঁড়াতি না, তাদের সাহায্য করতি না। তুই কিচ্ছু ভুলিসনি রুমি। ওজি সাহেবের সাথে আমার কথা হয়েছে। এই চালানটা ধরিয়ে দিয়ে স্যালেন্ডার করলে উনি বলেছেন আমাদের সাজা যেন কম হয় সেই চেষ্টা উনি করবেন। আর আমরা না হয় 2-4 বছর জেল খাটলাম, তারপর তো মুক্ত হয়ে যাব। আবার আমরা স্বাধীনভাবে চলতে পারবো, আবার তুই ভালোবাসতে পারবি।
দোস্ত, তুই আবার তোর প্রিয় মানুষটাকে ভেবে কবিতা লিখতে পারবি? আমিও বেইমানি করে? এটা বেইমানি নয় রুমি, এটা বেইমানি। কি কাজ করতে হবে সেটা জেনে বুঝে আমরা এখানে এসেছি। তোরাও জেনে বুঝে আমাটাকে এখানে এসেছিস। আজকে আমি চৈতিকে কি বলেছি জানিস? আমার বন্ধুরা কোনোদিন আমার সাথে বেইমানি করতে পারে না, প্রয়োজনে আমার জন্য জীবন দিতে পারে। আমিও পারি, তোর জন্য আমরা জীবনও দিতে পারি। তুমি তুই এই লাইন ছেড়ে দে রুমি। না, আমি প্রতিজ্ঞা করেছি আমি খলনায়ক হব। আমি তোকে খুব ভালো করেছি। তুই কবি, তুই প্রেমিক, তুই খলনায়ক হতে পারবি না, কোনোদিনও পারবি না। পারবো। এসব কবিতা ভালোবাসা আমার জন্য না। আমাকে খলনায়ক হতে হবে। রুমি, তুমি আবিরকে মেরে ফেলেছো? হ্যাঁ। বস, আপনি আবির বাইরে মাইরা ফেলাইছেন? মামুন ভাই, কথা কইতেছেন না কেন? আপনি সত্যি আবির বাইরে খুন করছেন? ও আমাদের সাথে বেইমানি করেছিল মামু। বেইমানি করতে তো তারে আপনি শাস্তি দিতেন, আমগরে কইতেন। আমরা তার ঠ্যাং ঠুং ভাঙা হাসপাতালে ভর্তি করতাম, আবার দেখা শুনে তারে ভালো করতাম। তাই বলে আপনি তারে জানে মাইরা ফালাইলেন? তুই ভুলে গেছিস, এটাই আমাদের দলের নিয়ম। নিয়ম? ঠেক টাকালের বন্ধুরে মাইরা ফালানো কি এর নিয়ম? আরে আপনি তো এখন বস, নিয়ম তো আপনি বানাইবেন। হ্যাঁ, আমি বানাবো, আর আমি যেটা ভালো মনে করেছি সেটাই করেছি। এই তপু, এই মামুনকে বুঝা, অন্তত ওর মতো ছেলে মানুষে তুই করবি না। যে জগতে আমরা আছি, যে কাজ আমরা করছি, সে কাজের সাথে বেমানির ফল কি সেটা অন্তত তোদের জানা উচিত। আমি সবই বুঝতে পেরেছি, কিন্তু আবির তো আমাদের দলের অন্য 10 জনের মতন না। আমাদের খুব কাছের বন্ধু, ছোটবেলার বন্ধু। ওকে তুই জানে না মেরে অন্য কোনো শাস্তি দিতে পারতি। আমার কোনো উপায় ছিল না। মামুন, চল এখান থেকে। ও জামুই তো, থাকুম না আর আমি আপনাকে লগে। সারা বন্ধুরে মাইরা পালাইতে পারে, তাকে লগে আমি আর থাকবো না। তোরা না মারে, আপনাকে কাউরে আমি বিশ্বাস করি না, কাউরে না। মামুন, চল এখান থেকে। ওকে আমি নিয়ে যাচ্ছি রুমি, কিন্তু আবিরকে মেরে তুই কাজটা ঠিক করিসনি। এসব নিয়ে আমি তোদের সাথে পরে কথা বলবো। এখন মামুনকে নিয়ে তুই যা। থাক ভাই, হেরে আর কিছু করেন না। তো এখন আর আমাকে বন্ধু নাই, ভাইও নাই। এখন বস, চলেন ভাই। আমার একটা সত্যি কথা কইবেন বস? আইজ আবির ভাই আপনার লগে বেইমানি করছে বলে আপনি তারে জানে মাইরা পালাইছেন, কিন্তু ময়মনসিং এ যে আপনার লগে বেইমানি করছিল তারে আপনি কি শাস্তি দিছেন? বুঝছি। তপু, ওর দিকে খেয়াল রাখিস। ওকে শাস্তি দিতে পারিনি বলে আমি নিজেকে শাস্তি দিচ্ছি মামু। আমার ভিতরে আসল রুমিকে আমি মেরে ফেলেছি, এটা আমি তোকে কিভাবে বুঝাবো? মামুন, মামুন শোন, মামুন, আরে শোন, কিরে কোথায় যাচ্ছিস? থাকুন আর আমি এখানে।
আমিও তো থাকবো না, কিন্তু এখন এভাবে চলে যাওয়াটা ঠিক হবে না। কেন গেলে কি হইব? নাকি দল তিরা যাইতে চাইলে বস আমাকেও মাইরা ফেলাইবো? ওসব বিষয় এখন এভাবে চলে গেলে রুমি বিপদে পড়ে যাবে। এর আবার কি এর বিপদ? এত এখন বস। দেখ, দলে রুমির সবচেয়ে কাছের মানুষ আমি, আর আমাদেরই একজন রুমির সাথে বেমানি করেছে। এখন আমরা যদি চলে যাই, লোকমান কিন্তু রুমিকে ছাড়বে না। আর তাছাড়া পুলিশ, বুঝতেই তো পারছিস। বা তবু ভাই, আপনি এখনো এর কথাই ভাবতেছেন? আমির ভাইরে মারার পরও? মামুন, তুই ভাবছিস না? উঠিস না, উঠিস না। কি হয়েছিল? কাল রাতে বৃষ্টিতে ভিজে জ্বর এসেছিল তোর। কয়টা বাজে? 8:30। তুই আর একটু শুয়ে থাক, আমি তোর জন্য নাস্তা নিয়ে আসছি। তুই উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিস। উঠতে মানা করলাম না? ডক্টর আঙ্কেল বলেছে আজ সারাদিন তোকে রেস্ট করতে। রুমিদের বাড়িতে যেতে হবে, শশীর অফিসে যাওয়ার সময় হয়ে গেছে। কি বলছিস তুই? শরীরের এই অবস্থা নিয়েও তুই ওই বাড়িতে যাওয়ার চিন্তা করছিস? শোন, দায়িত্ব যখন নিয়েছি পালন তো করতেই হবে, তাই না? আব্বু কখনোই তোকে এই অবস্থায় বের হতে দিবে না, আর ডাক্তার আঙ্কেল শুনলেও খুব রাগ করবেন। যা বলার আমি আব্বুকে বলবো। তাহলে তুই আমার কোনো বারণই শুনবি না? ঠিক আছে, তবে আমিও কিন্তু তোর সাথে যাচ্ছি। আচ্ছা। কি হয়েছে মা? মেয়েটা এখন এলো না, কখনো তো এত দেরি করে না মেয়েটা। ওর উপর রাগ করে থাকিস না মা। তুমি কি পারবে ভাইয়াকে ফিরে আসতে বলতে? ও তো অপরাধী, আর ভাইয়াকে যে অপরাধী হতে বাধ্য করেছে তার উপর আমি রাগ করতে পারবো না। মেঘাপুর উপর আমি কোনো রাগ পুষে রাখিনি মা, আমি তো তোমাদেরই মেয়ে। শুধু এটা বলতে পারি না যে ভাইয়ার আজকের এই অবস্থার জন্য উনি দেয়। দাঁড়াও, বসো। দেখো, এই যে দেখো, এই শাড়িটা আমি মেঘাপুর জন্য কাল কিনেছি, আর এটা ভাইয়ার জন্য। এই দুটোর একটাও কে পরবে না। একজন পরবে না শাড়িটা সস্তা বলে, আর আরেকজন আসো তো, আসো। একা একা থাকলে না তুমি মন খারাপ করে বসে থাকো, তাই আজ সারাদিন তুমি আমাদের সাথে থাকো। কি হয়েছে?
কেউ মারা গেছে নাকি? হ্যাঁ গেছে। আমাদের দলে যে বেঈমানটা আমাদের খবরাখবর পুলিশকে দিত, তাকে ধরে মেরে ফেলেছে রুমি। তাই নাকি? তা বেঈমানটা কে? আবির। আমি তোমার কাজে খুব খুশি হয়েছি রুমি, তাই আমি একটা ডিসিশন নিয়েছি। বন্দরের পাশাপাশি তুমি এখন আমাদের রিয়েল এস্টেটের কাজটাও দেখবে। কিন্তু এটা তো আমি দেখাশোনা করি। এখন থেকে আর করবে না। রিয়েল এস্টেট ব্যবসাটা প্রথম থেকে আমাদের লস প্রদে। এখন এই লস কাটিয়ে উঠতে হলে আমাদেরকে সেই জায়গায় এমন একজনকে বসাতে হবে যে যে কোনো ডিসিশন নিতে পারে। তাহলে এখন থেকে আমি কি করব? তুমি সংসার সামলাবে। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো আজিম সাহেব। যারা তোমার বিশ্বস্ত তারা সংসার সামলাবে, আর বেঈমানগুলো সামলাবে তোমার বিজনেস। যা বলবেন একটু ভেবে চিন্তে বলবেন প্লিজ। ভুল কিছু বলেছে নাকি? বলেছেন। যাকে আপনি বেঈমান বলছেন সে আমাদের দলের জন্য নিজের ছোটবেলার বন্ধুকে খুন করেছে। এসব বিষয় নিয়ে আর কোনো কথা বলুন না তো চৈতি। স্যার, আমি আপনাদের আর কোনো কাজ করব না। কে কোথায় থাকবে সেটা আমি ঠিক করবো রুমি। না স্যার, এবার আমারটা আমাকে ঠিক করতে দিন। কেন তুমি সবকিছু ছেড়ে দিতে চাচ্ছ? কারণ যে আমাদের দলের সাথে বেইমানি করেছে সে আমার ছোটবেলার বন্ধু, আর এটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। কিন্তু তাকে তো তুমি তার প্রাপ্য শাস্তি দিয়েছো। হ্যাঁ দিয়েছি, আর সেটা করতে গিয়ে আমি আমার ছোটবেলার বন্ধুকে খুন করিনি, আমি আমার একটা অংশকে খুন করেছি। এখন আমি পঙ্গু, তাই আমাকে আপনারা জোর করুন। তুমি এই ডিসিশন নিতে চাইলে আমি বাধা দেব না। তার আগে চৈতির সঙ্গে আমার একটু কথা বলতে হবে। তুমি বসো। চৈতি, একটু আমার সঙ্গে আয় তো মা। মামুন ঠিক আছে তো? কি বলছো আব্বু? তুমি সত্যি রুমিকে চলে যেতে দিবে? কিন্তু যে দলের জন্য নিজের বন্ধুকে মারতে পারে তাকে ছেড়ে দিতে আমারও ইচ্ছে করছে না। তাহলে ছাড়ছো কেন? ও তো নিজেই চলে যেতে চাইছে। অ্যানি ওকে অপমান করেছে বলেই ও চলে যেতে চাচ্ছে। তুমি বললেই ও থাকবে। হ্যাঁ থাকবে, কিন্তু সেটা ওকে জোর করে ধরে রাখা হবে। অন্য কেউ হলে ভাবতাম না, কিন্তু রুমিকে জোর করে ধরে রাখাটা ঠিক হবে না। ও হচ্ছে একটা ঝড়ের মতো, জোর করে বাঁধতে চাইলে সবকিছু ভেঙে চুরমার করে দেবে। তাই বলছিলাম ওকে জোর করে ধরে না রেখে ভালোবেসে ধরে রাখলে ভালো হয় না? তবু হাওয়ার কাঁপন তোমার এলো চুলে, দেখতে পেলাম আমার এ কোন আজব খেয়াল। এই শাড়ি তো আমি সারা জীবন বুকের সাথে আগলে রাখবো।